নাট্য নিয়ন্ত্রণ আইন। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা রঙ্গমঞ্চ যখন ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক সচেতনতার বাহক হয়ে উঠছিল, তখন ব্রিটিশ শাসক গোষ্ঠীর কাছে নাট্যমঞ্চ এক গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক মাধ্যম হিসেবে বিবেচিত হয়। নাটকের মাধ্যমে ইংরেজ শাসনের অন্যায়, শোষণ, অত্যাচার ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ছিল। এই পরিস্থিতিতেই ব্রিটিশ সরকার নাট্যমঞ্চকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে 1876 সালে নাট্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এই আইনের মূল উদ্দেশ্য ছিল নাটকের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ, বিদ্রূপ বা বিদ্রোহমূলক ভাবধারা প্রচার রোধ করা। বিশেষ করে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের সামাজিক ও ঐতিহাসিক নাটক এবং জাতীয় চেতনাবাহী নাটকগুলি ইংরেজ শাসকদের আতঙ্কিত করে তোলে। ফলে নাট্যমঞ্চের স্বাধীনতাকে খর্ব করে রাজনৈতিক নিরাপত্তা বজায় রাখাই ছিল এই আইনের প্রধান লক্ষ্য। নাট্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে সরকার জেলা ম্যাজিস্ট্রেটকে ব্যাপক ক্ষমতা প্রদান করে। কোনো নাটক যদি সরকার বিরোধী, রাষ্ট্রদ্রোহমূলক, শাসক শ্রেণীর ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বা জনশান্তি বিঘ্নকারী বলে বিবেচিত হয়, তাহলে সেই নাটকের অভিনয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যেত। শুধু তাই নয়, নাটকের পাণ্ডুলিপি আগাম জমা দেওয়ার নির্দেশ, নাট্যগৃহ বন্ধ করে দেওয়া এবং নাট্যকার, অভিনেতা ও মঞ্চ কর্তৃপক্ষকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও এই আইনে অন্তর্ভুক্ত ছিল। জরিমানা ও কারাদণ্ড উভয়ই এই আইনের আওতায় ছিল। এই আইন বাংলা রঙ্গমঞ্চের ওপর গভীর প্রভাব ফেলে। একদিকে নাট্যকাররা সরাসরি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করতে ভয় পেতে শুরু করেন, অন্যদিকে রূপক, প্রতীক ও ঐতিহাসিক কাহিনীর আড়ালে জাতীয় চেতনা প্রকাশের প্রবণতা বাড়ে। ফলে বাংলা নাটকে নতুন ধরনের শৈল্পিক কৌশল ও ভাষার জন্ম হয়। ঐতিহাসিক ও পৌরাণিক নাটকের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনেও নাট্য নিয়ন্ত্রণ আইনের একটি বড় ভূমিকা ছিল। তবে এই আইন বাংলা রঙ্গমঞ্চের সৃজনশীলতাকে সম্পূর্ণভাবে দমন করতে পারেনি, বরং পরোক্ষভাবে নাট্যকারদের আরও বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম শিল্প ভাষা ব্যবহারে উৎসাহিত করে। নাট্যমঞ্চ ক্রমশ জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং স্বাধীনতার আগ পর্যন্ত নাট্য নিয়ন্ত্রণ আইন নাট্যজগতের ওপর এক ধরনের দমনমূলক ছায়া বিস্তার করে রাখে। পরিশেষে বলা যায়, নাট্য নিয়ন্ত্রণ আইন ছিল ব্রিটিশ শাসনের একটি দমনমূলক সাংস্কৃতিক নীতি। এই আইন বাংলা রঙ্গমঞ্চের স্বাধীনতা হরণ করলেও একই সঙ্গে নাটককে একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতেও সহায়তা করেছে। বাংলা নাটকের ইতিহাসে এই আইন একদিকে বাধা, অন্যদিকে সৃজনশীল বিকাশের এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত।